বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি ইউকে নিউজ বাংলা অনলাইন পত্রিকার পক্ষ থেকে লন্ডন থেকে মহিউদ্দিন আফজাল বলছি। ইউকে নিউজ বাংলা অনলাইন পত্রিকা সংবাদ পরিবেশনের পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা মানবতার কল্যাণে ইতিমধ্যে কিছু মেসেজ বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। আমাদের আজকের মেসেজ হচ্ছে বাংলাদেশের মা বোনের আরেকটি সমস্যা নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশে অনেক মায়েরা প্রসবকালীন পূর্বে অথবা প্রসবকালীন সময়ে সুচিকিৎসা পাওয়ার অভাবে বা আধুনিক চিকিৎসা পাওয়ার অভাবে প্রসবের সময় অনেক মায়েরা কিন্তু মারা যাচ্ছে। অনেক শিশুরা পেটের মধ্যে মারা যাচ্ছে, অনেক শিশুরা জন্মের পরেও মারা যাচ্ছে সুচিকিৎসার অভাবে। কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখনও আধুনিক প্রসবকালীন হসপিটাল বা ক্লিনিক এখনও গড়ে ওঠে নাই। এটা শুধু যারা বিত্তশালী ধনী মানুষ আছে তারা কিন্তু প্রাইভেট হসপিটালের মাধ্যমে এইসব সুযোগ সুবিধা পেয়ে থাকে। কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব শ্রেণীর মানুষ যারা, তারা কিন্তু এ ধরনের সুযোগ সুবিধা তারা পায় না, কারণ পয়সার অভাবে তারা প্রাইভেট হসপিটালে যেতে পারছে না। আর সরকারি হসপিটালে বিভিন্ন বাংলাদেশের আভ্যন্তরীণ বা বাংলাদেশের বিভিন্ন কালচারালগত কারণে এইসব জায়গায়ও গিয়া এইসব গরিবরা কিন্তু প্রসবকালীন সুচিকিৎসা কিন্তু মা বোনেরা পাচ্ছেন না। তো সেই আলোকে আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আমি যে কথা, সেটা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি, দেশে করি আর প্রবাসে করি, সমাজনীতি করছি, কমিউনিটি তৎপরতার সাথে জড়িত, আমরা চিন্তা করা দরকার যে আমার জীবনে এইসব মা বোনের জন্য আমার জীবনে কি এই ধরনের কোনো উদ্যোগ আমি নিছি কিনা। আর যদি না নিয়ে থাকি তাহলে এখন থেকে আমাদের কিন্তু চিন্তা করা দরকার। কারণ আমরা তো সেই মায়ের গর্ভ থেকে এসেছি, মায়ের পায়ের নিচে ব্যস্ত। সেই সব মায়েদের কথা আমাদের চিন্তা করা দরকার। শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুদের জন্য আমাদেরকে অবশ্যই এসব বিষয়ে কিন্তু আমরা গভীরভাবে চিন্তা করতে হবে, কর্মসূচি নিতে হবে, প্রজেক্ট নিতে হবে। আমি যে কথা বলতে চাই, আমরা যারা প্রবাসে যারা আছি, অনেক দিন ধরে আমরা দেশের সংগ্রাম করছি, জাতির জন্য কাজ করেছি, অনেক কিছু করছি, দেশে বালাখানা বানিয়েছি, অনেক কিছু করছি দেশে। কিন্তু আমরা যদি কিছু প্রবাসী একত্রিত হয়ে, বিত্তশালী প্রবাসী বা যারা মোটামুটি যারা বিভিন্ন তৎপরতার সাথে যারা জড়িত, কমিউনিটি সংগঠনের সাথে জড়িত, সামাজিক, অরাজনৈতিক, রাজনৈতিক, ওইসব যারা কিছু মানুষ আপনারা যদি একত্রিত হয়ে আপনারা যে এলাকায় এসেছেন ওই এলাকা থেকে জার্জির উপজেলায় আপনারা যদি একটা পাইলট প্রকল্প নেন, মডেল প্রজেক্ট, যে আমার এলাকায় ওইসব মা বোনদের জন্য এবং ওইসব শিশুদের জন্য মা ও শিশু ক্লিনিক একটা আমরা স্থাপন করব, সেই লক্ষ্যে আপনারা কিন্তু একটি প্রজেক্ট নিতে পারেন। একটি ট্রাস্ট গঠন করে আপনারা এখনই আমাদের ওইসব মা বোনদের জন্য আমরা প্রত্যেক উপজেলায়, এমনকি প্রত্যেক ইউনিয়নেও আমরা মা ও শিশু ক্লিনিক করতে পারি। এই ধরনের এমনও মানুষ লন্ডনে, আমেরিকায় আছে যারা একাই ইচ্ছা করলে কিন্তু একটা মা ও শিশু ক্লিনিক করতে পারে, যেখানে গরিবরা বিনা চিকিৎসায় সেখানে চিকিৎসা পাবে। মায়েরা প্রসবকালীন যত ধরনের চিকিৎসা, যত ধরনের সুবিধা নেওয়ার সব কিছু পাবে। আধুনিক সরঞ্জাম সেখানে থাকবে। প্রসবকালীন পূর্বে যত ধরনের চিকিৎসা দরকার, ঔষধ সামগ্রীর দরকার, প্রসবের পরে বাচ্চার শিশুর যত চিকিৎসা, যত ঔষধ সরঞ্জাম দরকার, সেই মা ও শিশু ক্লিনিক থেকে তার ব্যবস্থা করা হবে। এই ধরনের মা ও শিশু ক্লিনিক অন্তত আমাদের জীবনে একটা যদি স্থাপন করতে পারি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দান এমনও হতে পারে, এটা কিন্তু আমাদের মুক্তির জন্য অন্যতম একটা উসিলা হয়ে যেতে পারে। কারণ আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, হাদিসটা হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। হাদিসটা হচ্ছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের দয়া করে না আল্লাহ তার দয়া করেন না। তো আপনি মানুষের, আল্লাহর নবী বলছেন যে আপনি যদি মানুষের দয়া না করেন তাহলে আল্লাহ আপনার দয়া করবেন না। সেই কথার আলোকে যদি আমি বলতে চাই তাহলে ওইসব মা বোনদের কথা, ওইসব শিশুদের কথা আপনার আমার চিন্তা করা দরকার। সারা জীবন তো কাটিয়ে দিলাম রাজনীতি করে, সারা জীবন তো কাটিয়ে দিলাম কমিউনিটি সংগঠন করে, অনেক কিছু করলাম, অনেক মিছিল করলাম, অনেক পত্রিকায় ছবি দিলাম, নিজের অনেক নাম পাঠাইছি, কিন্তু এইসব মা বোনদের কথা তো কখনোই আমি আপনারা কেউই চিন্তা করেন নাই। ভাইরা আমার, একদিন তো মরতে হবে। যদি মৌতের পরে কিয়ামতের ময়দানে ওইসব মা বোন যদি আপনাকে আখিরাতের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করে যে উনার ক্ষমতা আছিল, উনার সামর্থ্য থাকা সত্ত্বেও উনি কিন্তু ওইসব মা বোনদের জন্য, আমাদের জন্য কোনো প্রজেক্ট নেন নাই, আমাদের চিকিৎসার জন্য, আমাদের শিশুদের ভবিষ্যৎ জীবনের জন্য কোনো ব্যবস্থা নেন নাই, হে আল্লাহ ওনার বিরুদ্ধে আমি নালিশ করলাম, তাহলে আপনি তখন কি জবাব দিবেন আল্লাহর কাছে? তাইলে ও কমিউনিটি লিডার, ও রাজনীতিবিদ লিডার, ও সমাজপতি, ও এমপি সাহেব, ও মন্ত্রী মিনিস্টার, আপনাদের কাছে আমরা ইউকে নিউজ বাংলা পত্রিকার পক্ষ থেকে হাত জুড়ে আকুল আবেদন জানাচ্ছি, মানবতার সাথে, যে মায়ের পায়ের নিচে বেশ, যে মায়ের সেই গর্ভের মাধ্যমে আমার জন্ম হয়েছে, যে মায়ে আমাকে লালন পালন করে বড় করছেন, সেই ধরনের মায়ের জন্য আমরা কিন্তু এই ধরনের মা ও শিশু ক্লিনিক করার একটি প্রজেক্ট, একটি কর্মসূচির আন্দোলন আমরা কিন্তু গ্রহণ করি। সারা বাংলাদেশে প্রত্যেক পাড়ায়, প্রত্যেক ইউনিয়নে মা ও শিশুদের জন্য একটি ক্লিনিক স্থাপন করা হবে, যেখানে গরিবদের বিনা মানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আধুনিক চিকিৎসা যতটুকু দরকার। ইউরোপ আমেরিকায় যেভাবে প্রসবকালীন সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়, সেই ধরনের চিকিৎসার ব্যবস্থা সেখানে থাকবে। এই ধরনের প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক পাড়ায় মহল্লায় আমরা আধুনিক মা ও শিশু ক্লিনিক করার এই প্রজেক্ট কর্মসূচি করার জন্য আমরা একটি আওয়াজ বাংলাদেশ সহ সারা বিশ্ব, বাংলাদেশি যত জায়গায় আছেন সেই আওয়াজ, সেই মেসেজ ছড়িয়ে আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ উদ্বুদ্ধ হয়ে এই একটি মহৎ কাজে হাত দেয়। যদি হাত দেয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মায়েরা অন্তত প্রসবকালীন সময়ে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু তারা পাবে। এতে জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে আপনাকেও সেই কিয়ামতের ময়দানে হাসরের সেই কঠিন দিনে আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। তবে সবশেষে আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, ইউকে নিউজ বাংলা পত্রিকা মানবতার কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে। আপনারা যদি আমাদের এই কার্যক্রমে শরিক হতে চান, আপনারা লেখা পাঠান, সংবাদ পাঠান, পত্রিকার ইমেল করুন। আপনারা আমাদের পত্রিকায় নিয়মিত ভিজিট করবেন। আমাদের ভিজিটের অ্যাড্রেস হচ্ছে www.uknewsbangla.com। সেখানে আপনারা নিয়মিত ভিজিট করবেন, সংবাদ পাঠাবেন, মেসেজ পাঠাবেন, এবং সেখানে গেলেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং পেয়ে যাবেন, এবং নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বিশ্বময় মানবতার কল্যাণে এভাবে মেসেজ দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে চাই। আল্লাহ আমাদের সেই মহৎ কাজে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন। সবশেষে আবারও বলতে চাই, মা ও শিশুদের জন্য আপনারা একটি প্রজেক্ট গ্রহণ করুন, যাতে মায়েরা উপকৃত হবে, শিশুরা উপকৃত হবে, জাতিরা উপকৃত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে খুশি হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।